আচ্ছা, আপনাদের প্লাগইনটা হচ্ছে ইয়েতে দিয়ে দিছি, হ্যাঁ? প্লাগইন লিস্টটা তো পাইছেন এখান থেকে। তো মূলত আজকে ২ টা জিনিস কভার করার চেষ্টা করব। একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট তৈরি করার জন্য, মানে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে পারে অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড। যেমন হচ্ছে ধরুন আপনি কোনো একটা ডেন্টালের ওয়েবসাইট বানাবেন, বা হচ্ছে তারা হচ্ছে আপনার কনসালটেন্টের কাজ করে তাদের ওয়েবসাইট বানাতে পারেন। বিভিন্ন ধরনের মানুষের ইয়ে করতে পারেন, সেটা হচ্ছে বিজি পার্সন বা সহজ কথা যেটা বলা যায়। তো ওয়েবসাইটে ঢুকবে, তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য চেষ্টা করবে, বা আদার জিনিসগুলো তো আপনার বানাতে পারবেন। এখন মূলত আমি যে জিনিসটা দেখাতে আছি, এটা একটা প্লাগ ইন, যে প্লাগ ইনের সাহায্যে হচ্ছে টাইম শিডিউলটা নিতে পারবেন, যে ওনার সাথে দেখা করবেন বা হচ্ছে মিট করবেন, কখন মিট করবেন এই টাইম শিডিউলটা নেওয়ার জন্য হচ্ছে আমরা একটা প্লাগ ইন ইউজ করবো। ঠিক আছে, এই প্লাগ ইন লিঙ্ক অবশ্য আপনাদের অলরেডি দিয়ে দিচ্ছি, আমি অনেক আগে কাজ করছিলাম, মনে নেই। তো চেষ্টা করছি আজকে আপনাদের দেখানোর পারপাস আমার একটু রিভাইজ হয়ে গেল। যতটুকু দরকার, এটার অনেক আপডেট আসছে, আমি আসলে সবকিছু ঘেঁটে দেখি নাই। রিসেন্টলি অনেক আপডেট আসছে, তো যতটুকু পারি আমি দেখাই দিচ্ছি। তারপরে যদি কোনো প্রয়োজনের বাহিরেও যদি কোনো কিছু প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমাকে অ্যানালাইজ করে আপনাদের শেখাতে হবে কি বিষয়টা। তো শুরু করি। তো প্রথম কাজ হচ্ছে আমরা প্লাগইনটাকে অ্যাক্টিভ করি। তো আমি মনে হয় আপনাদেরকে একটা দিছি এখানে, আমি কিছুক্ষণ পর আবার একটা আপলোড করে দিব। এখানে ২ টা আছে, একটা হচ্ছে অ্যাডন্স, একটা হচ্ছে প্লাগইন। আমাদের প্লাগইনসটা দিছি। তো প্রত্যেকটা প্লাগইনের কিন্তু আবার অ্যাডন্স থাকে। মানে যে বর্তমানে এটার মেইন অ্যাডন্স এর কাজটা কি, অনেকে একটু ঘাবড়ে যেতে পারেন বিষয়টা। মানে এই প্লাগইনটাকে আরো ফাংশনালিটি করার জন্য আরো অনেক আপডেট ভার্সন, অনেক অ্যাডন্স আছে। এক একটা অ্যাডন্স এর কাজ হচ্ছে এক এক ধরনের হয়ে থাকে। যেমন অ্যাডন্স এর ভিতরে এখানে যায় না, ও টু লোড মেইন কিছু একটা ব্যাক এন্ড বা কিছু একটা আছে হয়তো, আমি এগুলা ফাইন্ড আউট করে দিই। আপাতত হচ্ছে আমি মেইন যে অ্যাপয়েন্টমেন্টের যে বুকিং প্লাগইনটা আছে এটাকেই নিয়ে কাজ করতে চাচ্ছি আর কি। তো একজন ইনশিওর করেন আমার কথা শোনা যাচ্ছে কিনা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। জি স্যার, ওকে দেখা স্যার। যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে অনেক আগের যেটা ছিল, এতদিন ধরে কাজ করতেছি এটাতেই। এটাতে আমার মনে নাই ইয়ে করছিলাম কিনা, কনফিগারেশনটা বাড়াইছিলাম কিনা। আচ্ছা, তারপর আমি আপলোড করে দেখি, যদি আপলোড দিতে কোনো প্রবলেম হয় তাহলে সে মেমোরি লিমিট বা অন্যান্য যে বিষয়গুলো এগুলো একটু ঠিক করতে হবে, কারণ এগুলো তো হচ্ছে পেইড লেভেলের। ঠিক আছে, আচ্ছা, কে যেন যে নিউজ তিনটা চাইছেন ওনার ইয়েতে দিয়ে দিচ্ছি, ইনবক্সে দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করে দিই। আচ্ছা, ডেস্কটপ আমি করে রাখছি এখানে। ওহো, তো অ্যাডভান্সটা চলে আসছে, আমি অ্যাডভান্সটা চাচ্ছি না, আমি চাচ্ছি এটা। ওকে, ইনস্টল নাও। একটু ওয়েট করে দেখি। আচ্ছা, তো আমরা এখানে দেখি কোনো প্লাগইন, কোনো ইয়ে আসছে কিনা। ক্যাম্পেইন লাইট আপলোড ইনস্টলেশন প্লাগইন। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে, তার মানে এটাকে এখন আমরা অ্যাক্টিভ করে নিই। আচ্ছা, আনপ্যাকিং ইনস্টল প্লাগইন। আচ্ছা, তো অ্যাক্টিভ করে নিই। আমি তো ভাবতেছি কোথায় অপশনটা। ওকে, তাহলে আশা করি আমাদেরটা অ্যাক্টিভও হয়ে গেছে। যাই হোক, অলরেডি আমি এখানে পেয়ে গেছি ভুকলি ক্লাউড, আর একটা হচ্ছে ভুকলি। আচ্ছা, আমরা এইটাই দরকার। এখানে অনেকগুলো অপশন আছে অলরেডি, ড্যাশবোর্ড, ক্যালেন্ডার, অ্যাপয়েন্টমেন্ট, অনেক কিছু আছে। তো প্রথমে এই যেগুলো ইউজ করার আগে আমার প্রথম কাজ হচ্ছে একটা ইয়ে করে নেওয়া, ইউজার তৈরি করা। ইউজার তো সাধারণত এখানে অল ইউজার, মানে অ্যাডমিন হিসেবে তো আমরা আছি, তাই না? এরকম প্রত্যেকটা আলাদা ইউজার ক্রিয়েট করে। আপাতত এখানে একটা ইউজার আছে। আমি আপাতত ধরেন একটা আইটি কোম্পানির জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার একটা সিস্টেমেটিক করতেছি। আপনার চাইলে পরবর্তী হচ্ছে ডাক্তার বা অন্যান্য সিস্টেম আপনি করতে পারবেন। আমাদের আইটি বিষয় নিয়ে কাজ করে বুঝেন, আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে, এই জন্য এটা নিচ্ছি আর কি। তো ধরেন এখানে আমি একটা যদি ক্রিয়েট করতে চাই, তাহলে অ্যাড নিউতে যাই। অ্যাড নিউ থেকে ইউজার নেম, ধরেন একজনের এসইও, হ্যাঁ, ইউজার নেম দিলাম হচ্ছে এসইও, ইমেল মার্কেটিং, ইমেল রিকোয়ার্ড ইমেল লাগবেই, এসইও @gmail.com, এমনিতে একটা ফেক দিয়ে দিচ্ছি আর কি। ফার্স্ট নেম ধরেন এসইও রাখলাম, এসইও ম্যান। লাস্ট নেম আচ্ছা থাক, এটা ওয়েবসাইট শো পাসওয়ার্ডটা। আচ্ছা, তো পাসওয়ার্ড একটা নরমাল আপাতত দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড আমার লাগবে না। পাসওয়ার্ড নিয়ে তেমন কোনো ব্যবহার আমার এখানে লাগছে না। তারপর আমি এটা সাবস্ক্রাইবার না দিয়ে আমি আপাতত অ্যাডমিনিস্ট্রেটরে দিয়ে রাখছি, প্রয়োজন বুঝে আমি একটু চেঞ্জ করবো। ওকে, তাহলে এখানে ২ টা ইউজার আছে। আমি এখানে কাজ করি, এখানে আরো কয়েকটা খুলি, যেমন এখানে আরেকটা এসইও নিয়ে খুলি। অ্যাড নিউ,
একটা ধরেন এসইও নিয়ে খুলছি, এসইও 2, ওনার নাম এসইও 2 নামে একটা টেস্ট করিয়েছি @gmail.com। ওকে, ওনার নাম ধরেন এসইও ম্যান লাস্ট নেম 2। ওকে, ওয়েবসাইট লাগবে না, শো পাসওয়ার্ড, আচ্ছা যাই হোক, এটাও সাবস্ক্রাইবার দিয়ে দিচ্ছি। ওকে, সরি, এটা সাবস্ক্রাইবার না, অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া দরকার ছিল। আচ্ছা, আমি আবার ঠিক করে দিচ্ছি। এসইও 2 এডিট, আচ্ছা এসইও 2 এডিট, এখান থেকে রোল সাবস্ক্রাইবার দেওয়া আছে, এটাকে আমি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিচ্ছি। আপডেট ইউজার, আমি আরেকটা খুলতে যাচ্ছি এজ এ ওয়েব ডিজাইনার হিসাবে। ইউজার, আসলে নাম দিব মিনিংফুলি, কিন্তু আসলে এখানে কাজ করাটা একটু বোঝার সুবিধাতে এখানে দিচ্ছি ওয়েবম্যান। ধরেন এটার নাম হচ্ছে রাকিব। হ্যাঁ, তো আমার অ্যাড্রেসটা দিচ্ছি এরকম, রাকিব @gmail.com, ফার্স্ট নেম রাকিব আহমেদ, AHME যেত না। ওকে, ওয়েবসাইট লাগলো না, পাসওয়ার্ডটা চ্যানেলকে নিয়ে দিলাম, দেন এটাও আমি একদম স্টার্ট করে দিলাম। ভাই জিমেলের সাথে পার্মানেন্টলি নিতে পেরেছি। আচ্ছা, সমস্যা নাই, তাহলে এটা আমি ঠিক হিসেবে থাকছে। আচ্ছা, ভালো হয়েছে বলে দেওয়াতে। Administration, তো এখানে মোটামুটি আমাদের 3টা ইউজার, মোটামুটি 4টা ইউজার হয়েছে। আচ্ছা, এটা তো ডিফল্ট ভাবে একটা আছে। আচ্ছা ঠিক আছে, তো এই কাজ করা শেষ। তো আমরা প্রথম কাজ হচ্ছে এখান থেকে হচ্ছে মেম্বার গুলা ক্রিয়েট করে দিব। সেটিং, পেমেন্ট, এখানে অনেকগুলো অপশন আছে, একটা এক এক ধরনের অপশন। তো আমরা ইউজার কাজ করা তো শেষ, এখান থেকে হচ্ছে আমরা যেটা এক একটা করে দেখি কি কি আছে। সার্ভিস আছে, স্টাফ মেম্বার্স আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে। তো আমরা হচ্ছে মেম্বার্স গুলো আগে সেট আপ করবো, কারণ আমার কোম্পানিতে কে কে আছে প্রথমে যদি মেম্বার গুলা সেট না করি তাহলে তো সমস্যা। Okay, এগুলো রাখলেও চলবে, আপনার না রাখলেও চলবে। আচ্ছা, আমি এখান থেকে প্রথম কাজ হচ্ছে এগুলো একটু নোট করে নেবেন, কারণ এই কাজগুলো ভুলে যাবেন, কিছুক্ষণ পরে ভুলে যাবেন। আহ, প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হচ্ছে ইউজার ক্রিয়েট করে নেওয়া। ইউজার ক্রিয়েট নেওয়ার পর, মানে বিষয়টা হচ্ছে আমি একটা ধরনের জব পোস্ট করবো, জব পোস্ট করার আগে তো আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমার এখানে কতজন লোক লাগবে না লাগবে, এরকম বিষয়টা। তো আমার যতজন লোক থাকবে তার এগেনিস্টে হচ্ছে আমি আগে ইউজার অ্যাকাউন্ট করে নিলাম। ওই ইউজার এগেনিস্টের পারপাস হচ্ছে আমি মেম্বার গুলো এখন ইন করবো একজন করে, ঠিক আছে? তো আমি আপাতত এখন 3টা অ্যাকাউন্ট খুলছি, এসইও হিসেবে 2জন আর ওয়েব হিসেবে থাকবে একজন। হ্যাঁ, তো এখানে আমি একটা কাজ করি, স্টাফ মেম্বার, আমি অ্যাড স্টাফে ক্লিক করলাম, স্টাফ অ্যাড করতে যাচ্ছি। ওনার ফুল নেম ধরেন পার্থ দেবনাথ, ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে, তারপর হচ্ছে ধরেন ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি 016171141509। এই যে এখান থেকে দেখেন ইউজারটা চাচ্ছে, তার মানে আমি স্টাফ মেম্বার ইয়ে করতে গিয়ে যেহেতু ইউজারটা লাগছে, তার মানে এর জন্য হচ্ছে আমি আগে থেকেই ইউজারটা করে আসছি। তাহলে ধরেন ইসিও মেন নামে যে ইউজারটা খুলছি ওইটা এই আওতাধীন দিয়ে দিচ্ছি। দেখেন এখানে অল্টারনেট ভাবে এসইও মেন চলে আসছে, আমি চাইলে এটা রাখতে পারি অথবা মিনিংফুল ভাবে কিছু একটা দিয়ে দিতে পারি। কারণ অ্যাকাউন্ট খুলতে গিয়েও কিন্তু তখন আমি নাম দিয়েছিলাম, তো এই জিনিসটা একটু ঝামেলা এখানে কিন্তু আছে। হ্যাঁ, তো আমি আবার এখান থেকে দেখা দিচ্ছি, আমি যদি এখান থেকে এসইও মেন 2 দিচ্ছি তাহলে ওই নামটা অটোমেটিক্যালি চলে আসতেছে। আচ্ছা যাই হোক, আমি এখানে চেঞ্জ করতে যাচ্ছি না, এসইও মেন নামেই থাক। তো এই জিনিসটা একটু মনে রাখবেন, যখন আমরা ইউজার ক্রিয়েট করতে যাব ওইখানে যেহেতু ইউজার ক্রিয়েট করতে আমি যখন নাম দিচ্ছিলাম ফার্স্ট নেম লাস্ট নেম, তার মানে ওই নামগুলো এখানে অটোমেটিক চলে আসতেছে। তাহলে ওইখানে মিনিংফুল নাম দিলে আমার এখানে এই জিনিসটা কভার হয়ে যাচ্ছে। ওকে, তাহলে ইনফো চাইলে এখানে লিখতে পারেন, এরকম দিতে হবে এরকম কিছু না, বাট এই ইনফরমেশন গুলো হচ্ছে এই যে এখানে লেখা আছে, দ্য ট্যাক্স ক্যান বি ইনসার্টেড ইনটু নোটিফিকেশন উইথ স্টাফ। আচ্ছা, তাহলে অনেক সময় বিভিন্ন ধরনের মেসেজ বা নোটিফিকেশন সিস্টেম করতে পারে, তো এই ইনফোটা দিয়ে রাখলে ওইখানে যাবে আর কি। এখানে লিখে দিলাম যেহেতু এসইও ম্যান ম্যান, বা এখানে লিখে দিলাম যে বেস্ট এসইও এক্সপার্ট, এই ধরুন কিছু একটা লিখে দিলাম। আপাতত এটা দিলাম, পরে আপনাদের মতো করে
এটা না দিলেও কাজ করবে, এমন না যে করবে না, এরকম কিছু না, কাজ করবে। এখানে আর বিষয় আছে ভিজিবিলিটি পাবলিক আর প্রাইভেট। পাবলিকটা হচ্ছে দিয়ে রাখলো হচ্ছে এরকম কন্ট্যাক্ট নাম্বার গুলো হচ্ছে পেয়ে যাবে, অনেকে ডিজিটাল সিস্টেম গুলো পেয়ে যাবে, রাখলে তো সমস্যা নাই, কারণ অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আমার কাস্টমারের ইনফরমেশন নিয়ে গেলে একটা সমস্যা, তাই না? আমাদের ইনফরমেশন তো জানতেই পারে, এটা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, এটা আমাদের জন্য ভালো। তো আমি এটা পাবলিকই রাখছি। কারো কোনো প্রয়োজন হলে আপনি যদি চান যে না আমার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার গুলো শো হবে না, সেক্ষেত্রে হচ্ছে প্রাইভেট রাখতে পারে। ওকে, সেভ করলাম। এখানে একজন হলো, তো আমি এরকম আরো কয়েকজন চাচ্ছি। This function is not available in Bookly. To get access Bookly feature, update 24 by support update version Bookly. আচ্ছা, এখানে কি যেন মিসিং দেখাচ্ছে, একটা কি ব্যাপার? ভাইয়া প্রিমিয়াম ভার্সনে যেতে হবে। আমি তো প্রিমিয়াম ভার্সন ইউজ করছি। তো আমরা যে কাজটা করলাম, যে এখানে দুইটা প্লাগইন ইউজ করলাম, থিম ফরেস্টের, সরি কি জানি, এলিমেন্টর, যেমন এলিমেন্টর প্লাগইন প্লাস এলিমেন্টর টু দুটো ইউজ করতে হয়, নাহলে ফুল সুবিধা পাওয়া যায় না। ঠিক একইভাবে বুকলি যে প্লাগইনটা আছে এটারও দুইটা প্লাগইন ইউজ করতে হবে। অর্থাৎ বুকলি অ্যাডন যেটা, বুকলি যে প্লাগইনটা আছে এটাও ইউজ করতে হবে, পাশাপাশি বুকলি অ্যাডন টু যেটা আছে এটাও ইউজ করতে হবে, নাহলে ফ্যাসিলিটি গুলো আসবে না। তো আমরা যে কাজটা করতে চেয়েছিলাম, এখন আমি বর্তমানে দুইটা প্লাগইন অ্যাক্টিভ করে দিছি। আচ্ছা, লাস্টে এটা অ্যাক্টিভ করছিলাম তো, খেয়াল করছেন তো? আচ্ছা, ইনস্টল করে নিচ্ছি আমার যতটুকু মনে হচ্ছে। আমরা যাচ্ছি এখন বুকলি থেকে, আমরা কি করতে যাচ্ছি, স্টাফ মেম্বারে যাচ্ছি। স্টাফ মেম্বারে গিয়ে দেখে এখন সেকেন্ডে অ্যাড করতে পারি। অলরেডি তো একটা আছে, এক স্টাফ। হ্যাঁ, এখন করতে দিচ্ছে, না করতে গেলে এতক্ষণ বন্ধ করে দিত। থ্যাংক ইউ ভাই, মনে করে দেওয়ার জন্য, আমি আসলে ভুলে গেছিলাম একেবারে। কে জানি বলছিল ইনফরমেশনটা কে দিছে? জি ভাই, আমি নাজুলের। নাজমুল হক, থ্যাংক ইউ। আচ্ছা, সেকেন্ড স্টাফটা নাম লিখে আমার লাভ নেই, যেহেতু এখানে ইউজার আছে। এসুমেন্ট টু যে, ওকে দিয়ে দিলাম। ওকে, তার ডিটেলস গুলো এখানে চলে আসলো। ফোন নাম্বার তো এখানে আসার কথা, এটা কোথেকে আসছিল? আচ্ছা, মনে হয় এখানে দিয়ে দিছিলাম কিনা তখন অ্যাড করার সময়। আচ্ছা, ক্যাটাগরি গুলো কিন্তু আমি আগে অ্যাড করি নাই। তো এখানেও কিন্তু আরেকটা জিনিস মিসিং রয়ে গেছে, ক্যাটাগরি গুলো কিন্তু আমার তৈরি করা দরকার ছিল। ক্রিয়েট সার্ভিসে অন্তর্ভুক্ত কিন্তু আমরা কাজটা করতে পারতাম। আর যাই হোক, ক্যাটাগরিটা কিন্তু এখানে আমি পাচ্ছি না। যে মিসিং গুলো আছে, মিসিং গুলো আমরা একটু পরে করে দেবো। তারপর লিমিট ওয়ার্কিং আওয়ার্স পার ডে, এই জিনিসগুলো কিন্তু আমার অ্যাড করে দিতে হবে, দেখো সে কতক্ষণ পার ডে, সে কতক্ষণ কাজ করবে। তখন এখান থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে 23 আওয়ার। হ্যাঁ, বা এখানে আনলিমিটেড আছে, সে সারাদিনই কাজ করবে। আর যদি হয় যে না নির্দিষ্ট কোনো ঘন্টা কাজ করবো, 9 ঘন্টা কাজ করবো, তাহলে 9 ঘন্টা অনুযায়ী পরে সেট আপ করতে পারবে। তো এখান থেকে আমরা আনলিমিটেড করে দিচ্ছি। যেহেতু ক্যাটাগরিটা মিসিং আছে, ক্যাটাগরিটা আসলে এখানে সার্ভিস একটা বিষয় আছে, ওই সার্ভিসে এতদিন ক্যাটাগরিটা অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। তাই এটা আপাতত রাখছি, পরে আমরা এডিট করে দিব। ইনফো থেকে ইনফোতে আবার এই ধরনের ইস্যু এক্সপার্টি লিখে দিচ্ছি, আর এখানে টোটাল ডিটেলস গুলো আছে। তাহলে আমরা ছবি অ্যাড করে দিতে পারি। এখানে ছবি আপলোড করা তো নাই আশা করছি। তো আমরা এখানে কিছু একটা ছবি আপলোড করে দিই। ডেস্কটপে মনে কিন্তু ছবি ছিল প্রজেক্টের আওতায়, ধরেন আচ্ছা এই ছবিটা দিয়ে দিই। এটা দিয়ে দিলাম, সেই দুইজন স্টাফ মেম্বার অ্যাড করছি, আমরা আরেকজন স্টাফ মেম্বার অ্যাড করি। আচ্ছা, এইখানে ক্যাটাগরিজ আছে, এই যে ক্যাটাগরিজ, হ্যাঁ অ্যাড ক্যাটাগরিজ, আমরা চাইলে এখান থেকে আগেই ক্যাটাগরিজ গুলো বানাইতে হবে। স্টাফ মেম্বার, অর্ডার, এক্সপেরিমেন্ট, এখানে সবকিছু কিন্তু আছে। আমরা চাইলে কিন্তু ক্যাটাগরিজ গুলো এখানে আগের থেকে অ্যাড করতে পারি। যেমন ধরেন এখানে যদি আমরা ক্যাটাগরিজ গুলো বানিয়ে নিই, অ্যাড ক্যাটাগরি, কি কি ক্যাটাগরি আছে আমাদের, ধরেন এসইও সার্ভিস আছে, হ্যাঁ, তারপর ধরেন আছে এখানে ওয়েব সার্ভিস আছে, তারপর হচ্ছে মোবাইল অ্যাপ আছে, বা ওয়েব হোস্টিং আছে। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে অ্যাড করে দিচ্ছি সার্ভিস ক্যাটাগরি দিয়ে সেভ করে দিলাম। ক্যাটাগরি গুলো যদি আমরা অ্যাড করে নিই, তাহলে এখন যদি আমরা খেয়াল করি যে এই যে দেখেন এখানে সবগুলো হচ্ছে আনক্যাটাগরিজ দেওয়া আছে। তাহলে এইগুলো যদি আমি এখন এডিট করতে যাই, যে এডিট করতে গিয়ে হচ্ছে আমি ক্যাটাগরি গুলো এখন অ্যাড করে দিতে পারবো। যে ক্যাটাগরি হিসাবে যে এসইও দিয়ে দিলাম,
ক্যাটাগরি মনে হয় না কি, এটা বোঝাতে হবে আপনাদের, কারণ এগুলো অলরেডি কাজ করে আসছে। আচ্ছা দেন হচ্ছে, আচ্ছা আমি দিকে যাচ্ছি। SEO, এটা হচ্ছে ক্যাটাগরি হচ্ছে এসইও। আচ্ছা এখানে আপাতত দুইটা আছে, দুইটা আমি আরেকটা বানাবো, তবে তার আগে আপনাদের আরেকটা জিনিস বলে দিই। এটা হচ্ছে পরে দেখাতে পারতাম, বাট এখন একটু দেখাই নিয়ে হালকা করে, পরে আমার নাও মনে থাকতে পারে। এখানে তো তার বেশি ইনফরমেশন আছে, তো যারা যারা হচ্ছে আমাদের কোম্পানিতে কাজ করতেছে, বা আমি যে যে একটা কোম্পানি ওয়েবসাইট বানাচ্ছি, তাদের যে স্টাফ মেম্বার আছে, স্টাফ মেম্বার ইনফরমেশন আমি দিচ্ছি, এখানে ছবি টবি যা আছে সেগুলো দিচ্ছি, সমস্যা নাই। তো এখানে আরো কিছু অ্যাড করা যায়, যেমন সার্ভিস। হ্যাঁ, নো সার্ভিস ফাউন্ড, কারণ সার্ভিস আমি এখন রেডি করে আসি, এই জন্য পাচ্ছি না। তারপর শিডিউল, যে সে কি কি বারে কাজ করবে, যেমন এখানে হচ্ছে 8টা টু 6টা পর্যন্ত দেওয়া আছে, 24 আওয়ার্স, কারণ টাইমিংটা কাউন্টিং হয় ইন্টারন্যাশনাল 8টা থেকে। হ্যাঁ, সকাল 8টা থেকে 6টা পর্যন্ত। তবে এর মধ্যে যদি কোনো ব্রেক নিতে চাই, যে কখন ব্রেকটা নিবে, যেমন আমি বললাম যে 9টা থেকে 10টা পর্যন্ত ব্রেক নিবে, বা টাইমের মধ্যে কাজ তো আমি 8টা থেকে 1টা 6টা পর্যন্ত কাজ তো করে না, মাঝে মধ্যে আমার খাবার খাইতে পারি, এই বিষয়গুলো আর কি, যে ব্রেকটা আমি কখন নিব, তখন এই ব্রেকের বিষয়গুলো হচ্ছে আমি এখানে অ্যাড করতে পারবো চাই। আচ্ছা, এখানে 2 দিন অফ করা আছে, আমি যদি চাই যে না আমি অফ রাখবো না, সেক্ষেত্রে হচ্ছে এখানে আবার ওই আপনার আগের মতো টাইম শিডিউলটা দিতে পারে। যেমন হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম যে 8টা টু কয়টা, যে এখানে পিএম দেওয়া আছে, আমরা এটাকে এএম থেকে নিব, যে এখানে 8টা এএম টু কত, এখানে কি দিছে 6 পিএম পর্যন্ত, 6 পিএম পর্যন্ত দিয়েছি। হ্যাঁ, তো সানডে শুধু অফ আছে, তো বন্ধ যদি না রাখতে চাই তাহলে এটা একই অবস্থা, যে শুরু হবে 8 AM, 8 AM থেকে তারপর হচ্ছে কত পর্যন্ত, 6 PM পর্যন্ত। কি হয়েছে এখানে, 6 AM, হ্যাঁ পিএম তো ঠিকই আছে। ওকে, এই কোনো সপ্তাহে বন্ধ নাই, যদি বন্ধ দিতে চায় তাহলে তাহলে সিস্টেমটা আমরা দেখলাম। হ্যাঁ, ওকে, ডেস অফ, এর মধ্যে থেকে যদি কোনো একটা ডে আমরা যে আগে থেকে অফ করে রাখতে চাই, তখন আমাকে শিডিউলে রাখলাম যে আমি জানুয়ারি এত তারিখ আমি হচ্ছে পূজাটা বেড়াতে যাবো বা ঘুরতে যাবো, বা কোনো মিটিং আছে, এই সময়টা আমি কাজ দিব না, তাহলে এগুলো হচ্ছে আমরা আগে থেকে প্রি ডিফাইন করে রাখতে পারি এখানে। তাহলে এই টাইমটাতে আমাকে কেউ যদি অর্ডার করতে চায় বা আমাকে বুক করতে চায়, তাহলে সে আমাকে পাবে, এরকম বিষয়গুলো আর কি। তো এটা হচ্ছে প্রত্যেকটা মেম্বারের জন্য আলাদা আলাদা টাইম শিডিউল গুলো এভাবে করতে পারে কেউ। জিনিসটা দেখাই রাখলাম, এটা হচ্ছে পরবর্তীতে চাইলে আপনারা কাজে লাগাতে পারেন। তো দুইজন, আমি আরেকটা ক্যাটাগরি আরেকজন মেম্বার অ্যাড করতে আছি, ফুল নেম। আচ্ছা এখানে ফুল নেমটা না দিয়ে এখানে হচ্ছে রাকিব আহমেদ দিয়ে দিয়েছি, তাহলে তার টোটাল ডিটেলস গুলো চলে আসলো। এটা হচ্ছে আমি পাবলিক হিসাবে রাখছি, ক্যাটাগরিজটা এখান থেকে দিয়ে দেবো হচ্ছে ওয়েব। হ্যাঁ, ওয়েব এন্ড লিমিট ওয়ার্কিং আওয়ার্স আনলিমিটেড, ওকে, পার ডে আনলিমিটেড হিসাবে অ্যাড করে নিলাম। 3জন মেম্বার আমাদের অ্যাড করা হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত দুইটা কাজ করলাম, ইউজার ক্রিয়েট করছি এবং ইউজার আওতাধীন মেম্বার দিয়ে দিয়েছি। এবং প্রত্যেকটা মেম্বারের কন্ট্যাক্ট নাম্বার এবং ক্যাটাগরিজ গুলো আমরা অ্যাড করে দিলাম। ওকে, তো নেক্সট এরপরে কাজটা কি, এরপরে কাজটা হচ্ছে সার্ভিস যুক্ত করা। যে স্টাফ মেম্বার্স এর কাজ শেষ, তখন হচ্ছে সার্ভিসে যাচ্ছি আমরা। ওকে, সার্ভিসে আসলাম। তো সার্ভিস অর্ডার, ক্যাটাগরিজ যে আমাদের কি কি সার্ভিস আছে, এগুলো আগে এর থেকে আমরা অ্যাড করে নিতে পারি। যেমন আমাদের এসইও সার্ভিস আছে, তারপর হচ্ছে ধরেন ওয়েব সার্ভিস আছে, ওয়েব ডিজাইন সার্ভিস আছে। হ্যাঁ, আপাতত ধরেন এই দুইটাই, ওয়েব হোস্টিং যেগুলো আছে আপাতত দুইটা রাখছি, এইভাবে আমরা অ্যাড করে নিতে পারি। ওকে, যতগুলো সার্ভিস দরকার আপাতত দুইটা অ্যাড করে নিচ্ছি, দুইটা অনুসারে ক্যাটাগরি অনুযায়ী আগে নিয়ে নিলাম। এখন হচ্ছে সার্ভিস গুলো অ্যাড করবো। ক্যাটাগরিজ গুলো আগে নিলে বিষয়টা কি হবে, যে সার্ভিস যখন অ্যাড করতে যাব তখন আমার ক্যাটাগরিজ এটা লাগবে, ঠিক আছে। তো সার্ভিস অ্যাড করতে গিয়ে যেহেতু ক্যাটাগরিজ গুলো লাগবে, এর আগে আমরা ক্যাটাগরিজটা তৈরি করে নিলাম। ওকে, অ্যাড সার্ভিস, এখান থেকে সার্ভিস গুলো নিয়ে নিচ্ছি। যেমন যেমন সার্ভিস কি দিচ্ছি, যেমন হচ্ছে এসইও সার্ভিস দিচ্ছি, বা এসইও ফাইন্ড আউট বা প্রবলেম রিলেটিভ যে ইয়েগুলো আছে আমরা দিচ্ছি হচ্ছে এসইও। আচ্ছা নর্মাল ভাবে বুঝাচ্ছি, এসইও এসইও সার্ভিস দিচ্ছি একটা, তারপর হচ্ছে এখানে দিচ্ছি হচ্ছে সার্ভিস, দিলাম হচ্ছে ওয়েব ডিজাইন সার্ভিস দিচ্ছি। ওকে, ওকে, এগুলা দিচ্ছি। এবং এইখানে দেন প্রত্যেকটা ডিউরেশন দেওয়া আছে 15 মিনিট করে, কেউ যদি আমাকে বুকিং করে তাহলে তার জন্য হচ্ছে 15 মিনিট রাখা আছে। প্রাইসটা এখন মতো নির্ধারিত করা হয়নি, অনলাইন মিটিং কিনা এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে আমাদের ডিফাইন করতে হবে। তো এডিট মোডে যাই, এসইও জিনিসটা আমি ক্লিক করে দিচ্ছি। এসইও ক্যাটাগরিজটা কি, এসইও ক্যাটাগরিতে এসইও রিলেটিভ হবে, তাই না।
ক্যাটাগরিজটা রাখা কেন দেখেন, এমন তো হতে পারে যে ব্যাকলিং সার্ভিস, এসি অনেকগুলো কিন্তু ভাগ আছে, ব্যাকলিং সার্ভিস আছে, তারপর হচ্ছে অনেক ধরনের সিস্টেমেটিক থাকে, সবগুলো এসি অন্তর্ভুক্ত। ওয়েবের অন্তর্ভুক্ত, ওয়েবে অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, যেমন হচ্ছে রিডিজাইন, তারপরে হতে পারে যে পিএইচডি টু এইচটিএমএল6, সবগুলো তো ওয়েব ডিজাইন, তাই না? তারপর হচ্ছে ওই ওয়েবসাইট মাইগ্রেশন, তাহলে এটা তো ওয়েব ডিজাইনের মধ্যে পড়ে। তাহলে এইগুলো হচ্ছে আমার এক একটা সার্ভিস, কিন্তু ক্যাটাগরি কোনটা? ক্যাটাগরি কিন্তু আমার ওয়েব। হ্যাঁ, বা এসির অত অনেকগুলো সার্ভিস হতে পারে, এগুলো হচ্ছে টাইটেলে দিয়ে দিব, বাট ক্যাটাগরি কোনটা? ক্যাটাগরি কিন্তু আমার এসি হবে, এরকম আর কি বিষয়গুলো। তো এখানে আমার ভুল থাকতে পারে অনেক কিছু। যেমন আমি যদি এখানে দিয়ে দেই যে এসিও এর মধ্যে আমি সার্ভিসটার নামটা আবার চেঞ্জ করে দিচ্ছি, যেমন এটার নাম ধরুন ব্যাকলিংক, ব্যাকলিংক, এসি কে ব্যাকলিংক, অ্যালাইন কে ব্যাকলিংক, ব্যাকলিংক সার্ভিস নাম দিচ্ছি হচ্ছে এটা। হ্যাঁ, তো এটা ক্যাটাগরি কি? এটা হচ্ছে এসি এর অন্তর্ভুক্ত, তাহলে এইভাবে বোঝাতে সুবিধা হবে। এবং এটা হচ্ছে কালার, মানে এই সার্ভিসের কালারটা হচ্ছে আমি এইভাবে দিয়ে রাখলাম। প্রাইস কত? প্রাইস ধরেন এখান থেকে হচ্ছে আমরা নিয়ে রাখলাম হচ্ছে ধরেন $100। হ্যাঁ, ডলার ওয়াইজ সেট আপ করা যায় বা পুরানো সেট আপ করে নিতে পারবে। প্রোভাইডার্স কে প্রোভাইড করবে? মানে কেউ যদি অর্ডার করে এসিও সার্ভিস রিলেটেড জন্য, তাহলে কে প্রোভাইড করবে? তাহলে স্টাফ মেম্বার গুলো তো আমরা আগে থেকে অ্যাড করে আসছিলাম। তো দেখেন আমরা আগেই দেখছি যে এসিও আওতাধীন 2 জন এবং ওয়েবের আওতাভুক্ত 1 জন আছে। তো এসির আওতাভুক্ত আমি চাচ্ছি 2 জনই থাকবে, তাহলে এখানে দিয়ে দিলে হলো। আমি যদি চাই যে সেও এই জিনিসটা পারবে, তাহলে কিন্তু আমি এটাও অ্যাড করতে পারবো। মানে এমনও তো লোক আছে যে সে ওয়েবের কাজও পারে, এসিও কাজও পারে। এখন আপনি যদি তাকে অ্যাপয়েন্টমেন্ট করতে না চাচ্ছেন, তাহলে সমস্যা নাই, এই 2 জনই থাকলো। ওকে, তারপর সে পিক র্যান্ডম স্টাফ মেম্বার, কেস র্যান্ডম মেম্বার অ্যাড করতে পারবে কিনা, এটা আমি ডিজেবলে রাখছি, তাহলে হচ্ছে দিতে পারে। টাস্ক ক্যান বি, এখানে যদি কিছু একটা নোট রাখতে চান, ইনফরমেশন দিতে পারেন, প্রয়োজনীয় ইনফরমেশন হচ্ছে যখন অর্ডার করবে তখন এই ইনফরমেশনটা শো করবে। ওকে, সেভ করে দিলাম। তারপর এখানে হচ্ছে আপডেট সার্ভিস, জাস্ট ইন সার্ভিস, নো ইউ আর অ্যাবাউট দ্য চেঞ্জ সার্ভিস থিং উইজ অলসো কনফিগার উইচ স্টাফ মেম্বার, ডু ইউ ওয়ান্ট টু আপডেট? আমি করতে চাচ্ছি কিনা ইমেল রিমাইন্ডার, মাই চয়েস, রিমাইন্ড করবে আমার চয়েস অনুসারে। ওকে, নো আপডেট, জাস্ট হিয়ার ইজ ইন সার্ভিস। ওকে, আপনার তো আর দিচ্ছি না, আচ্ছা অ্যাড হয়ে গেছে। ওকে, ডিউরেশনটা আমি এখানে 15 মিনিট করে দেওয়া আছে, দেখে এটা বাড়ানোর কোনো ওয়ে আছে কিনা। এই যে এখানে টাইমিং এর অপশন আছে, ডিউরেশনে 15 না, আমি এখান থেকে ধরেন 1 আওয়ার করে দিলাম, 1 ঘন্টা। টাইম স্লট লেন্থটা দেওয়া আছে ডিফল্ট, বা চাইলে হচ্ছে আপনি এগুলো চেঞ্জ করতে পারেন। মানে ধরেন আমি এখান থেকে হচ্ছে 5 মিনিট করে দিলাম, তার মানে একজন অর্ডার করার পর আমরা যে টাইমটা আছে 5 মিনিট পর হচ্ছে আরেকটা স্লটে নিবে আর এই আর কি বিষয়টা। পেন্ডিং টাইম আফটার, মানে হচ্ছে একই সময়ে তো একজন কাজ করতে পারবেন, তাই না? একই সময় একজন ব্যক্তিকে তো আর করতে পারবেন, তাই না? এই জিনিসগুলো আর কি, টাইম স্লটটা আপনি ডিফল্ট রাখতে চাচ্ছেন নাকি টাইমের মধ্যে একটু ভাগ করে দিতে আছে, এই জিনিসগুলো আছে। ডিফল্ট হচ্ছে ডিফল্ট ভাবে কাজ করবে। তার যদি ধরেন কারোর সাথে টাইম শিডিউল আছে 4টা থেকে 5টা, আরেকজন চাচ্ছে 5টা থেকে 6টা, তাহলে এই যে ডিফল্ট দিয়ে রাখলে 5টা থেকে 6টাই করতে পারবে। কিন্তু আমি যদি এখানে 5 মিনিট স্লট করে দিই, তাহলে 4টা থেকে 5টা, তাহলে 5টা 5 থেকে আমাকে কেউ বুকিং করতে পারবে, এরকম সিস্টেমটা আমি আপাতত ডিফল্ট রাখছি, জাস্ট জিনিসটা বলে রাখলাম, দেন হচ্ছে আপনি আপনার মতো করে টাইম শিডিউলটা আছে। আর এখানে টোটাল জিনিসগুলো হচ্ছে একটু ডিসক্রাইব করা আছে, একটু পড়ে নিলে জিনিসগুলো ভালো করে বুঝতে পারবেন। অ্যাডভান্স করে ক্রিয়েট অনলাইন মিটিং, যদি অনলাইন মিটিং চাই এখানে কিছু কিছু সিস্টেমেটিক লাস্টে যে আপডেট গুলো দেখছি এখানে অনলাইন মিটিং সিস্টেম করা যায়। সেক্ষেত্রে হচ্ছে জুমের এপিআই কি, এই জিনিসগুলো আপনি গ্যাদার করতে হবে। তবে জুমের হচ্ছে পেইড ভার্সনের অ্যাকাউন্ট থাকতে হবে, নাহলে পারবেন না। যে এপিআই কি সিস্টেম গুলো এখানে দেখেন আর কি। এখানে যদি যদি চান সেক্ষেত্রে অনলাইন মিটিং অপশন করা, সেটা হচ্ছে জুম দেওয়া আছে, আপনি জুমটা সিলেক্ট করে দিতে হবে। তো আমার কাছে জুমের অ্যাক্সেস নাই পেইড ভার্সনে, আপাতত এটাতে যাচ্ছি না। যদি কারো থাকে তাহলে এটা নিজ দায়িত্বে কিছু দেখতে পারে। ওকে, লিমিট অ্যাপয়েন্টমেন্ট পার কাস্টমার, প্রতি কাস্টমার চাচ্ছেন কিনা, বা আপকামিং পার 24 আওয়ার্স এরকম। কারণ অনেকেই তো চাচ্ছে না, যে সে চাচ্ছে যে আমি অফিসিয়ালি টাইম দিতে আছি, অনলাইন বেজে এত সময় আমার কাছে নেই। বা আমি চাচ্ছি যে ঠিক আছে অনলাইন কেউ মিটিং করতে চাইলে হচ্ছে 24 ঘন্টা আমি একবার 2বার এরকম। বা অনেকে আছে না আমি সব সব কাস্টমারের জন্য দিতে আছি, এটা আসলে টাইম অনুসারে এখানে ডিভাইড করা আছে, এই বিষয়ে হচ্ছে ভাগ করি। তো আমি এখান থেকে জাস্ট হচ্ছে টাইমিংটা দেখাই নিলাম, যে 1 ঘন্টা করে সময় নিয়ে আগে 15 মিনিট ছিল, এখন 1 ঘন্টা করে দিলাম। আর বেসিক কিছু সেটআপটা এখান থেকে করে দিলাম। ওকে, তাহলে এই গেল হচ্ছে এসিও নিয়ে। আপাতত আমরা 2টা সার্ভিস রান করছি, একটা হচ্ছে এসিও আর একটা হচ্ছে ওয়েব ডিজাইন। তো ওয়েব ডিজাইনটাকে একটু এডিট করি, এখানে ওয়েব ডিজাইন ছিল, তো আমি দিচ্ছি ওয়েব রিডিজাইন। ওয়েব রিডিজাইন বিষয়টা আশা করি বুঝছেন সবাই। মানে একটা ওয়েবসাইট তৈরি করা আছে, এটাকে আমরা রিডিজাইন করে দিচ্ছি আমরা। রিডিজাইন, DESIGN, রিডিজাইন।
ক্যাটাগরি কি, ক্যাটাগরিটা হচ্ছে ওয়েব ডিজাইন। ওকে, একটু আছে, আমি তার ঠিক করতে যাচ্ছি না। প্রাইসিংটা ধর নিয়ে দিলাম হচ্ছে $200। আচ্ছা, আপাতত দিচ্ছি আর কি, পরবর্তীতে আমাদের মতো করে আমরা চেঞ্জ করবো। প্রোভাইড কে প্রোভাইড করবে? তো আমি এখানে চাচ্ছি এখান থেকে ওয়েব এসইও মেন টু, যে সেও এটা সম্পর্কে আইডিয়া আছে, এবং রাকিব আহমেদ সেও জানে, তাহলে দুইজনকে আমি অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে একটা রুলস আছে, আমি প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে জিনিসটা প্রবলেম করছি। মিনিমাম একটা সার্ভিস আউটপুট দুজন থাকতে হবে, তাহলে ওই সার্ভিসটা আউটপুটে শো করবে না। আমি আবার কথাটা বলতেছি, একটা সার্ভিস আউটপুট তো দুজন মেম্বার ইন করাতেই হবে, না হলে আউটপুটে ওই সার্ভিসটা শো করবে না। এটা আমি প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে আমি এই প্রবলেমটা করছিলাম, এই জন্য হচ্ছে আপনাদের আগে থেকে বলে রাখলাম, আপনারা এই প্রবলেমটা পেতে পারেন। ওকে, আপাতত হচ্ছে এটা দিয়ে দিলাম। তো আরেকটা বিষয় হচ্ছে এখানে টাইমিং স্লটটা আমি চাইলে চেঞ্জ করতে যাচ্ছি। আমিও চাচ্ছি এটা টাইমিং স্লটটা 1 ঘন্টা করেই হোক। হ্যাঁ, বাকি সবগুলো ডিফল্ট ভাবেই থাক। তো এখন থেকে আমরা এখন পুরো 3টা জিনিস ম্যানেজ করলাম। একটা হচ্ছে ইউজার ক্রিয়েট করলাম, মেম্বার ক্রিয়েট করলাম, মানে ইউজার অর্থ মেম্বার ক্রিয়েট করলাম, দেন হচ্ছে সার্ভিস ক্রিয়েট করছি, তাই তো? ওকে, তাহলে সার্ভিস গুলো ক্রিয়েট করা শেষ। এখন আর তেমন কাজ নাই বললেই চলে। নেক্সট কাজ হচ্ছে ডিজাইন। ডিজাইনে এখানে কিছু কিছু বিনিয়ম থাকে, যেমন হচ্ছে কিছু ফিল থাকে, এই ফিল গুলো আসলে সবকিছু ঠিক ঠিক ভাবে আছে কিনা, এই জিনিসগুলো আমরা চাইলে একটু দেখতে পারি। যেমন হচ্ছে এখানে অ্যাপয়েন্টমেন্ট আছে, যে যার মাধ্যমে হচ্ছে মানে মানুষের যে অ্যাপয়েন্টমেন্ট গুলো আমরা নিব, এই অ্যাপয়েন্টমেন্টের ফিল গুলো হচ্ছে এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে দেখাচ্ছে কিভাবে কি একটা বিষয় নিউ অ্যাপয়েন্টমেন্টে, মানে কেউ যদি আমাদেরকে বুকিং করে তাহলে তার ইনফরমেশন গুলো হচ্ছে আমরা এখানে পেয়ে যাবো আর কি। আচ্ছা, তাহলে এখানে আর কি কি আছে? ডিজাইন, ফর্ম, কাস্টম সেটিং, অ্যাপয়েন্টমেন্ট, তো অ্যাপয়েন্টমেন্টস আছে এখানে, তাই তো? অ্যাপয়েন্টমেন্টসটাকে দেখি কি কি আছে। অ্যাপয়েন্টমেন্টস বর্তমানে আছে আমরা এখানে। ও আচ্ছা, এই যে এই অ্যাপয়েন্টমেন্টস ফিলটা একদম হুবহু মানুষ মানে যখন কেউ বুক করতে যাবে তখন এই ফর্মটা একদম হুবহু দেখতে পারবে, এই ফর্মটা একেবারে হুবহু দেখতে পারবে। তো এখন আপনি এখানে বিভিন্ন ধরনের কালার গুলা চেঞ্জ হতে পারে, বা এখানে কালার বা এই লেখাগুলো চেঞ্জ করতে পারেন, প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। কালার গুলা যখন আপনি এটা তো আসলে একটা শর্টকাট দেবে, এই কাজটা যখনই করতে যাবেন আপনাকে একটা শর্টকাট দেওয়া হবে। তো ওই শর্টকাটটা যখন অ্যাড করতে যাবেন, তো এটা কোন একটা থিমের মধ্যে বা আপনি ডিজাইন করা লেআউটের মধ্যে আপনি এটা বসাবেন। তো বসাতে গিয়ে দেখুন অনেক কালার টালার ম্যাচিং হচ্ছে না, তো আপনি এখান থেকে যেগুলো একটা করে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তো এখানে অনেক কিছু আছে উপরে, যে হচ্ছে সার্ভিস। প্রথমে হচ্ছে আপনি এটা দেখাবে, সরি। তো তারপর যখন নেক্সটে ক্লিক করবে তখন হচ্ছে এই যে এখান থেকে 2 নাম্বার বিষয় হচ্ছে টাইমিং স্লট দেখাবে, যে কখন বুকিং করতে চান। আমি প্রথম থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথম, মানে একদম ইউআইটা, যেটা একজন ইউজার যখন আপনাকে বুকিং করতে যাবে বা আপনার ওয়েবসাইটে এসে কাউকে বুকিং করতে যাবে, তখন সে এই ইনফরমেশন গুলো দিতে হবে। ক্যাটাগরিজ, কি কি ক্যাটাগরিজ বা কি সার্ভিস নিতে আছে, কোন এমপ্লয়িকে বুকিং করতে যাচ্ছে, কত সময়, কি বার, কতটা সময়, এই জিনিসগুলো দিতে হবে। দেওয়ার পর ম্যাচের টাইম, কখন কোন টাইমে সে বুকিং করবে, এই বিষয়গুলো। দেন হচ্ছে নেক্সট হচ্ছে ডিটেলস। হ্যাঁ, ডিটেলস হচ্ছে আহ, মানে যিনি বুকিং করছে, ধরেন আমি কোন একটা এসিও এজেন্সিতে গেছি, আমার এসিও সার্ভিস দরকার, তাহলে আমার নাম, আমার ফোন নাম্বার, আমার ইমেল অ্যাড্রেস, নোটিশ, নোট, কেন আমি তার সাথে তাকে কেন বুকিং করছি, তো আমার প্রবলেমটা কি, এই বিষয় নিয়ে তাকে ইনফরমেশন গুলো দেবো, যাতে করে সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে বা আমাকে ইমেলে তার পরবর্তী বিষয়গুলো কোনো প্রবলেম থাকলে আমার সাথে যেন শেয়ার করতে পারে। তো ওনার টাইম যেহেতু ওয়েস্ট করবো, ওনাকে তো পেমেন্ট দিতে হবে, কারণ ওনার নির্দিষ্ট একটা ফি আছে। তারপরে বিষয় হচ্ছে পেমেন্ট সেট আপের বিষয়। এখানে হচ্ছে পেমেন্ট দুইটা সিস্টেম হতে পারে, একটা হচ্ছে লোকালি তার কাছে গিয়ে আমি পেমেন্টটা দিব, আর একটা হচ্ছে অনলাইন সিস্টেম হতে পারে। তো এখানে পেপাল দেওয়া আছে, চাইলে অন্যগুলো ইউজ করা যায়, এটা হচ্ছে আলাদা অ্যাডভান্স আছে। দেন হচ্ছে ডান, যখন কমপ্লিট হয়ে যাবে দেন হচ্ছে আমার একটা ওয়েলকাম মেসেজ বা এরকম কিছু দিবে, বা চাইলে আমি এটাকে কাস্টম সিএসএস করে এটাকে আবার এডিটও করতে পারি। এই হচ্ছে বিষয়গুলো। তো আমি যাচ্ছি, প্রত্যেকটা পার্ট হচ্ছে আপনি এখানে চেঞ্জ করতে পারেন। যেমন এখানে দেখেন সার্ভিস কালার, সিলেক্ট কালারটা আপনি এখানে থেকে নিজের মতো করে চেঞ্জ করতে পারেন। প্রত্যেকটা জিনিস এখানে চেঞ্জ করতে পারেন। সার্ভিস লিখে আছে, সার্ভিসের পরিবর্তে আপনি অন্য কিছু লিখে দিতে পারেন। টাইম লিখে আছে, মানে এখানে প্রত্যেকটা জিনিস আপনি চেঞ্জ করার মতো। ঠিক আছে, আমি জাস্ট দেখাই রাখছি যে প্রত্যেক জিনিসে চেঞ্জ করা যায়। ঠিক আছে, নেক্সট এর পরিবর্তে আপনি লিখতে পারেন যে কি লেখা যায়, যে উইল বি হ্যার টু আস ফার্স্ট সার্ভিস, এরকম বলতে পারে। যা খুশি আপনি লিখতে পারবেন, কিন্তু প্রত্যেকটা পার্ট হচ্ছে চেঞ্জ করা যায়। আমি এটার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম যে আসলে এই জিনিসগুলো চেঞ্জ করা যায়। ওকে,
তো এই কাজগুলো যদি আপনার হয়ে যায়, শর্টকাটটা জানি কোথায় নেয়। আচ্ছা আমি দেখছি শর্টকাটটা কোথায় কালেক্ট করা যায়। আচ্ছা এই কাজগুলো যদি আপনার হয়ে যায় দেন হচ্ছে আমরা নেক্সট আমরা যেতে পারি হচ্ছে কাস্টম ফিল থাকে ওই সময় এখানে। কাস্টম ফিল মানে এটাই। আচ্ছা তো নেক্সট আমরা যেতে পারি হচ্ছে সেটিং পার্টটাতে। মোটামুটি এই জিনিসগুলো সে কভার হয়ে গেছে। তো সেটিং থেকে হচ্ছে এখানে কিছু কিছু বেসিক্স সেটিং থেকে আমাদের এখানে আসলে বিষয় যে জিনিসগুলো দরকার যে পেমেন্টের বিষয়গুলো এখানে মেইনলি দরকার। সব সেটিং এখানেই আছে কাজ কথা। ইউআল সেটিং ইউআল নিয়ে যদি কাজ করতে চাই আপাতত এডিটিপি বাংলা টিউটোরিয়াল ইউনিয়ন আছে এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য ইউআল হচ্ছে এটাই হোম পেজ। আমি যদি নির্দিষ্ট করে আলাদা পেজ বানাই তাহলে এগুলো দেখলে বুঝবেন। কোম্পানি ই-কমার্স সেটআপ অনেক সময় প্রয়োজন হতে পারে। ই-কমার্সটা এটা ডিফল্ট ভাবে দেওয়া আছে। আপনি যদি চান যে এটার সাথে আবার ই-কমার্স অ্যাড করবেন তাহলে এটাকে ইনেবল করতে হবে। তো বুকলি প্লাগইনটা আসলে তার ডিফল্ট পেমেন্ট গেটওয়ে সিস্টেম রেডি করা আছে। আপনার ই-কমার্স এটা না চাইলেও হবে। হ্যাঁ, ই-কমার্সটা কেন অ্যাড করতে হয় বা ইনেবল করতে হয়? আপনি ধরেন যেমন ইয়েতে বুকলিতে শুধু পেমেন্ট গেটওয়ে হচ্ছে আপনার দেওয়া আছে কি পেপ্যাল দেখতে পাচ্ছি। এখন তার আলাদা অ্যাডঅনস আছে। ওই অ্যাডঅনস এ চুজ করতে হবে যে অনেক ধরনের আছে না পেমেন্ট গেটওয়ে, যেমন ধরেন হচ্ছে টু চেক আউট এই ধরনের আর কি, এই ধরনের সিস্টেমেটিক আছে কিনা। যদি এদের সাপোর্ট আমাদের পরিপূর্ণ না হয় দেন সে ই-কমার্স এর সাহায্য আমাকে নিতে হবে। তো অবশ্যই আমাকে এটাকে ইনেবল করতে হবে, তাই না? এই বিষয়গুলো আর কি। তো পেমেন্টস অপশনে আসি, যেহেতু তার এখানে সিস্টেম আছে। তো পেমেন্টে এখানে কি আছে? লোকাল সার্ভিসটা অ্যাড করা আছে। তারপর হচ্ছে এখানে পেপ্যাল সিস্টেমটা কি আছে। তো পেপ্যালটা আপাতত ডিসেবল করা, কিন্তু আমরা চাইলে হচ্ছে এটাকে ইনেবল করতে পারি। তো ইনেবল করতে হলে আমার কি কি লাগবে? এপিআই ইউজার নেম, পাসওয়ার্ড, এপিআই সাইন আপ। তো এগুলো হচ্ছে আমার পেপ্যালে অ্যাকাউন্ট থেকে ইনফরমেশন গুলো এনে দিয়ে দেন হচ্ছে সেভ করে দিতে হবে। তাহলে সে পেপ্যালটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে, তখন সে মানুষ আমাকে পেমেন্ট করতে পারে। আমি আপাতত এটাকে ডিসেবল করে যাচ্ছি। ওকে, তো এই হচ্ছে বেসিক কিছু বিষয়। তো এখানে আমাদের এই কাজগুলো হচ্ছে প্রথমত করতে হবে। তাহলে আমরা একটু নোট করে রাখি এখানে আমরা কি কি কাজ করছি। আমি যদি একটু অনেকগুলো দেখাইছি তো সর্বশেষ আমার যে কাজটা দরকার সেটা হচ্ছে শর্টকাট। শর্টকাটটা মেবি হচ্ছে ডকুমেন্টেশন থেকে আমাকে নিতে হতে পারে। ডকুমেন্টেশনে যাই।